পশ্চিমবঙ্গবাসীর জন্য আগামী সপ্তাহটা মানে এই ৭ দিন আবহাওয়াটা কেমন থাকতে পারে? হাতে তো এসেছে ৩রা নভেম্বরের সরকারি পূর্বাভাস। তো চলুন একটু এর গভীরে গিয়ে দেখি সপ্তাহের মূল ব্যাপারগুলো কি, আর বিশেষ করে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা আছে কিনা। মানে আসল উদ্দেশ্য হল পূর্বাভাস থেকে জরুরি তথ্যগুলো সহজে বুঝে নেওয়া। প্রথমেই যদি বৃষ্টির কথায় আসি, সপ্তাহের শুরুটা মানে আজ ৩রা নভেম্বর, কি বলছে পূর্বাভাস? দেখুন, শুরুটা মানে আজ বেশিরভাগ রাজ্যের জন্যই বেশ শুকনো বলা চলে। ও আচ্ছা। শুধু দার্জিলিং জেলাতেই যা একটু হালকা মানে ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। শুধু দার্জিলিং? হ্যাঁ, এছাড়া রাজ্যের আর কোথাও কিন্তু বৃষ্টি তেমন কোনো খবর নেই আপাতত। তার মানে কলকাতা বা দক্ষিণবঙ্গের দিকটা একদম শুকনো? একদম। শুধু আজ নয়, আপনি যদি দেখেন ৪, ৫, ৬ নভেম্বর মানে পরের ৩টে দিন পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু আবহাওয়া শুষ্ক থাকার কথা। আচ্ছা। হ্যাঁ, কোনো মানে যাকে বলে উল্লেখ করার মতো বৃষ্টি সেটার সম্ভাবনা কিন্তু নেই। এটা অনেকের জন্যই হয়তো স্বস্তির খবর আর কি। বেশ লম্বা একটা শুকনো স্পেল তাহলে। এরপরও কি এরকমই চলবে নাকি কোনো বদল আছে? না, পুরোপুরি একরকম নয়। একটা ছোট পরিবর্তন আসছে ৭ তারিখে, মানে ৭ই নভেম্বর। কি রকম? সেদিন শুধু দক্ষিণ ২৪ পরগনার যে উপকূলের দিকের এলাকাগুলো আর সুন্দরবন অঞ্চল, সেখানে খুব হালকা মানে খুবই বিচ্ছিন্ন বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। খুবই সামান্য? হ্যাঁ, খুবই স্থানীয় আর অল্প সময়ের জন্য হওয়ার কথা। কারণ তারপরেই মানে ৮ আর ৯ নভেম্বর আবার রাজ্য জুড়ে সেই শুষ্ক আবহাওয়াই ফিরে আসবে। সুতরাং মোটের উপর যদি দেখেন, সপ্তাহটা কিন্তু বৃষ্টিহীনই কাটবে বলা যেতে পারে। আচ্ছা, বৃষ্টির এই পূর্বাভাসের সঙ্গে সঙ্গে একটু তাপমাত্রার দিকেও তাকানো যাক। শীতের আমেজটা কি এই সপ্তাহে একটু টের পাওয়া যাবে? কিছুটা পাওয়া যাবে, তবে সেটা মূলত উত্তরবঙ্গে। ও, উত্তরে? হ্যাঁ, পূর্বাভাস যা বলছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ৩ দিন রাতের তাপমাত্রাটা ধরুন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ২ থেকে ৩ ডিগ্রি কমবে? হ্যাঁ, নভেম্বরের শুরুতে এই তাপমাত্রা কমাটা কিন্তু বেশ শীতের আমেজ এনে দেবে। যদিও এর পর থেকে তাপমাত্রা আবার মোটামুটি স্থিতিশীল হয়ে যাবে। আর আমাদের দক্ষিণবঙ্গের কি খবর? কলকাতা বা তার আশেপাশে সোয়েটার কি বেরোবে? এখনই অতটা নয়। দেখুন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন রাতের তাপমাত্রায় খুব বড় কোনো পরিবর্তনের কিন্তু ইঙ্গিত নেই। মানে একই রকম থাকবে প্রায়? হ্যাঁ, দিনের বেলায় হয়তো একটু মনোরম আবহাওয়া থাকবে, কিন্তু রাতের দিকে শীতের কাঁপুনি আসতে এখনও হয়তো কটা দিন লাগবে। উত্তর আর দক্ষিণে তাপমাত্রার এই ফারাকটা বেশ স্পষ্ট কিন্তু। বুঝেছি। তাহলে বৃষ্টি কম, দক্ষিণে ঠান্ডাও তেমন নেই। তাহলে এই সপ্তাহের মূল সতর্কতাটা কাদের জন্য? কোনো বিশেষ অ্যালার্ট আছে? হ্যাঁ, একটা বেশ গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, আর সেটা হলো মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবী? আচ্ছা। বিশেষ করে যারা উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান তাদের জন্য ৩রা নভেম্বর থেকে ৫ই নভেম্বর পর্যন্ত, মানে আজ থেকে শুরু করে পরশুদিন পর্যন্ত, উত্তর বঙ্গোপসাগর আর তার লাগোয়া পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ উপকূলে সমুদ্রে যাওয়া কিন্তু নিরাপদ নাও হতে পারে। কেন? কি কারণে? মানে ঝোড়ো হাওয়া বা কিছু? হ্যাঁ, ঠিক তাই। ব্যাপারটা হচ্ছে, পূর্বাভাস বলছে এই সময়টায় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে বেশ শক্তিশালী ঝোড়ো হাওয়া বইতে পারে। ধরুন ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে। ৩৫ থেকে ৪৫? এটা তো বেশ ভালো গতি। হ্যাঁ, আর দমকা হাওয়া বা ঝাপটা যেটা, সেটা মাঝে মাঝে ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। ও বাবা, ৫৫ কিমি? তাহলে তো সমুদ্রে থাকাটা খুবই ঝুঁকির। একদম। এই গতিবেগের হাওয়া সমুদ্রে কিন্তু যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে, বুঝতেই পারছেন। তাই এই ৩টে দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, আর যারা ইতিমধ্যেই সমুদ্রে আছেন তাদেরও কিন্তু উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। এই সতর্কতাটা সত্যি খুব জরুরি, বিশেষ করে উপকূলের মানুষের জীবন আর জীবিকার সঙ্গে এটা জড়িয়ে। অবশ্যই। তো সব মিলিয়ে যদি বলি, সারসংক্ষেপ করলে যা দাঁড়ায়, এই সপ্তাহে পশ্চিমবঙ্গে মোটের উপর শুষ্ক। শুধু আজ দার্জিলিংয়ে আর শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনার উপকূলে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা একটু নামবে, দক্ষিণে বিশেষ পরিবর্তন নেই। আর সবচেয়ে জরুরি বিষয় হল ৩ থেকে ৫ তারিখ মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার সতর্কতা।